হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলেছি একটা শর্ট স্টোরি। সেটা হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, ও হেনরির লেখা, এবং যেটা খুবই আমাদের কাছে ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে চলেছে। এবার দেখো, একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যখন আমরা এইগুলো পড়েছি, অর্থাৎ ধরো যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ে তাদের ক্লাস 7-ও আছে, তোমাদেরও ধরো হায়ার সেকেন্ডারিতে ছিল বাংলা বোর্ডে, বা ছিল কিনা আমি জানি না, তবে অনেকের থাকে সেটা বলে। তো সেক্ষেত্রে অনেকে বলা হয় যে এটা একটা শর্ট স্টোরি এবং এটা খুব ইজি। তো আমি জানি এটা শর্ট স্টোরি, এটা ইজি, এবং এখান থেকে যে প্রশ্ন আনসার গুলো সেটাও না হয় ইজি হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, তুমি এসএলএসটি এক্সাম নিতে চলেছো, সেখানে যে কোশ্চেন্স গুলো হবে সেটা কিন্তু তোমাকে সেই জায়গায় টাচ করতে দেবে না যেটা তুমি ভাবছো। অর্থাৎ এখান থেকে কিছু এমন প্রশ্ন হতে পারে, কিছু এমন জায়গা থাকতে পারে যেটা আমাদের অজানা। তো সেই অজানাকে খোঁজ করব আজকে এই ক্লাসের মাধ্যমে, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, রিটেন বাই ও হেনরি। তো সেখানে আজকে যে জায়গাগুলো আমরা যাব, দেখো সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম আমরা যাচ্ছি সেটা হচ্ছে কিনা সিনপসিসে। দেখো তোমাদের সামনে এই যে এসএলএসটির যে বড় অফার, এটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। যে তারা যারা নেবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি করবে এই অফারটার জন্য। ঠিক আছে, 1449 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই অফার। 1449 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই অফার। কোড অ্যাপ্লাই করবে GOUTAM, অথবা আমায় কল করতে পারো 9476485711 এই নাম্বারে। কোর্স যে প্রাইস রেখেছি সেটা সর্বনিম্ন, যেটা বাজারে চলছে তার থেকে অনেক কম। আমরা জানি যে স্টুডেন্টদেরকে সার্ভ করতে হবে, স্টুডেন্টদেরকে চাকরি পাওয়াতে হবে। তারা যদি কিছু টাকার জন্য যদি পিছিয়ে যায় সেটা আমাদের খারাপ লাগে, সত্যি কথা বলছি। কারণ তোমরা যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ তারা বাইরের রেট জানো। সেখান থেকে আমরা এই 1449 টাকা তোমাদেরকে ফুল কোর্স প্রোভাইড করতে চলেছি, যার সিনপসিস তোমরা দেখতেই পারো এখনো। তো যাই হোক, আজকে আমরা থাকবো দ্য গিফট অফ দ্য ম্যাজাই এর ও হেনরির লেখা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেটা এসএলএসটি কে টাচ করতে চলেছে, সেই জায়গাগুলো একটু দেখো। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে সিনপসিস। শুরু হচ্ছে কি দিয়ে? প্রথম দেখো, একটা এইগুলো আমাদেরকে বুঝতে হবে। যখন কোন একটা অথর তিনি লেখেন, তিনি কিন্তু প্রথমেই কাহিনীটাকে আমাদের মতো করে গল্প আকারে বলেন না। তিনি প্রথম যেন ক্যামেরা সেট করেন একটা জায়গায়, যেখানে একটা ক্যারেক্টারকে তুলে আনেন। প্রথম তুলে আনছে ডেলা ডেলিংহাম ইয়াংকে। ঠিক আছে, সেখানে কি বলছে? ডেলা ওয়াজ ফিনান্সিয়ালি স্ট্রাগলিং ইয়াং পিপল। প্রথম যে জায়গাটা দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে যে এখানে দুজন, একটা কাপল, ঠিক আছে, স্বামী স্ত্রী, তারা একটা জায়গায় স্ট্রাগল করছে। সেই স্ট্রাগলিং জায়গাটা কি না, তাদের ইকোনমিক কন্ডিশন। ইকোনমিক কন্ডিশনের সাথে তারা স্ট্রাগল করছে, কিন্তু তাদের ভালোবাসা, তাদের লাভ, সেটা অটুট আছে। সেই জায়গা প্রথম থেকে শুরু হচ্ছে কিনা এই যে ডেলা ডেলিংহাম ইয়াং ওয়াজ আ ফিনান্সিয়ালি স্ট্রাগলিং ইয়াং কাপল লিভিং ইন অ্যান $8 পার উইক ফার্নিশ ফ্ল্যাট। একটা ফ্ল্যাটে থাকে যেখানে মূল্য দিতে হয় $8 পার উইকে। নেক্সট দেখো কি আছে। ইট ওয়াজ দ্য ডে বিফোর ক্রিসমাস। ঘটনাটা ঘটছে কখন থেকে? অর্থাৎ এইগুলো আমাদেরকে যেন মনের মধ্যে গেঁথে নিতে হবে, বিকজ আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। সেই এমসিকিউ প্রশ্নতে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট বাবা, ঠিক আছে। সেখানে বলছে ইট ওয়াজ দ্য ডে বিফোর ক্রিসমাস, ক্রিসমাসের আগের দিন। যদি বলে কত তারিখ ছিল, তুমি বলবে 24 তারিখ। ক্রিসমাস কত তারিখ হয়? 25 তারিখে হয়। And Della was worried that she only had $1.87, not enough to buy her husband's gift. তার কাছে $1.87 আছে, 87 সেন্টস আছে, যেটা তার হাজবেন্ডের গিফট কেনার জন্য যথেষ্ট নয়। অর্থাৎ ডেলা চাইছে তার হাজবেন্ডকে একটা ভালো গিফট দিতে, বাট সেই গিফটের টাকা সে এখনো পর্যন্ত জোগাড় করতে পারেনি। কিন্তু আগামীকাল তাদের সব থেকে বড় উৎসব, সেটা হচ্ছে ক্রিসমাস। নেক্সট দেখি কি আছে। দেখো, she saved the $1.87 from bulldozing the grocers and the vegetable man and the butcher. এই যে দেখো, একজন মহিলা সে ঘর সংসার করতে গেলে কোন কোন জায়গায় তাকে যেতে হয়? একটা হচ্ছে কিনা গ্রসার শপ, মুদিখানার দোকান, ভেজিটেবল শপ এবং বুচার শপ। এই সব জায়গায় সে প্রচন্ড পরিমাণে বার্গেনিং করে সে যে টাকাটা জমিয়েছে সেটা হচ্ছে $1.87।
যেটা জমানো যায় না, কিন্তু সে বার্গেনিং এর মাধ্যম দিয়ে একটু 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 করে জমিয়েছে এবং সেই টাকায় সে দিতে চলেছে একটা গিফট তার হাজবেন্ডকে। এখনো হাজবেন্ডের নাম কিন্তু প্রকাশ হয়নি, যদি তোমরা হয়তো অনেকেই জানো। ঠিক আছে, চলো। বলছে after crying and feeling sad for having not enough money for a gift, she decided to sell her hair for $20. দেখো তোমাদের সামনে ছবি, তোমাদের মধ্যে প্রেক্ষাপট গুলো মনে থাকে, সেই জন্য দেখো সমস্ত কিছু চেষ্টা করেছি আমি। এইরকমই থাকবে আমাদের পেড ব্যাচ, এইরকমই থাকবে আমাদের পেড ব্যাচ। তোমাদেরকে কিছু করতে হবে না, না কিনতে হবে বই, না কিনতে হবে কোনো নোটস, না কিছু। শুধুমাত্র তোমরা ক্লাস করবে এবং সেখান থেকে এইগুলো শিখে যাবে। বলছে আফটার ক্রাইং অ্যান্ড ফেলিং স্যাড, সে প্রথম কাঁদলো, দুঃখ পেল এবং ডিসাইড করলো সে তার হেয়ার, এই যে এখানে ডিসাইডেড টু সেল হার হেয়ার, তার মানে এখানে দেখো তোমরা হয়তো যারা পড়েছো তারা জানো যে ডেলাস হেয়ার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে, সেটা ডেলাও জানতো, ডেলার হাজব্যান্ডও জানতো। ঠিক আছে, চলো। After her hair was cut, she bought a platinum fob chain worth rupees $21 for her husband's precious gold watch. অর্থাৎ তার হাজবেন্ডের একটা গোল্ড ওয়াচ ছিল, সেই গোল্ড ওয়াচের জন্য সে কি কিনেছে? প্ল্যাটিনাম ফব চেন, একটা ভালো ফব চেন কিনেছে, তাতে সে ঘড়িটাতে মানায়। যে ঘড়িটা তার হাজবেন্ড পরতো সেই ঘড়িটাতে ভালো চেন ছিল না এবং সেটা চেনটা কিনতে সে ব্যয় করেছে কত না $21। তাহলে এইখানে যে যতগুলো ডলারের কথা এলো না, কখনো হচ্ছে তোমার $8, সেটা হচ্ছে ফ্ল্যাটের উইকলি ভাড়া, যদি বলে এরকমও প্রশ্ন আসবে তারা মাসে কত টাকা ভাড়া দিত, তোমার মনে হতেই পারে যে স্যার এটা তো বইয়ে লেখা নেই, কেন তোমাকে তো যুক্ত করতে হবে, 4 সপ্তাহে মাস হয়, তাই না? তো এরকম প্রশ্ন আসবে আর কি। ঠিক আছে, চলো। বলছে সি দেন ওয়েন্ট হোম এক্সাইটেড টু গিভ সাচ গিফট। অর্থাৎ একজন ব্যক্তি যে জীবনের সব থেকে প্রেসাস থিংকে বিক্রি করে তার নিজের বিলাভেড ওয়ানের জন্য কিছু নিয়ে এলো, তাহলে সে তো একটা এক্সাইটেড থাকবেই যে কখন তার হাজবেন্ড আসবে এবং তাকে সে গিফটটা দেখাবে এবং সেই রিয়াকশনটার জন্য সে ওয়েট করতে রয়েছে। At a night when her husband Jim, তাহলে এই দেখো এতক্ষণে আমি তার হাজবেন্ডের নাম দিয়েছি জিম, অর্থাৎ তখন অথরা এইভাবে দিয়েছে, জিম যখন এলো, she stared at her। এই হি বলতে কি, এখানে জিমের কথা বলা হচ্ছে। জিম তার দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। কেন? বিকজ হার ওয়াইফ হ্যাজ অলরেডি গট কাট অফ হার হেয়ার। ঠিক আছে, তার উইথ আ পিকুলার এক্সপ্রেশন অন হিজ ফেস, তার মুখে একটা পিকুলার এক্সপ্রেশন। ঠিক আছে। Della explained that she had her hair cut and sold it out her to buy him a gift. Jim said with an air of idiocy, "You say your hair is gone." দেখো এভাবে তাকাচ্ছে যখন জিম, তখন ডেলা ভাবছে যে কি বলা যায়, তখন বলছে যে আমি না আমার এই হেয়ার কাটটা করেছি, মানে এটা বলছে না যে সে তার হেয়ার গুলোকে দিয়ে তার জন্য একটা গিফট কিনেছে, বিকজ জানে যে জিম অবাক হয়ে গেছে এবং জিম রেগে গেছে। তো সেই জায়গা থেকে তার এক্সপ্রেশনস কি দেখাচ্ছে যে ডেলা এক্সপ্লেইন দ্যাট she had her hair cut and sold it for her to buy him a gift. Jim said with an air of idiocy, মানে জিম হতবাক হয়ে কথা বলছে, তোমার চুলগুলো নেই এরকম, you say your hair is gone, মানে he can't expected something. Later, Jim got a package from his coat pocket and threw it upon the table. তারপরে দেখাচ্ছে, তারপরে সিনটা কি আসছে দেখো, একটার পর একটা সিন যেন ফ্ল্যাশব্যাক করছে তোমাদের সামনে। তারপরে কি করছে জিম না, তার পকেট থেকে একটা গিফট বার করে সে টেবিলে ছুড়ে দিচ্ছে। কোনো মূল্য নেই এই গিফটের, সে টেলার জন্য যে গিফট এনেছিল সেটার কোনো মূল্য নেই, সেটা জিম বুঝেই গেছে আগে। কি সেই গিফট দেখি আমরা। আফটার unwrapping that gift, Della screamed for joy, for it was a set of expensive combs which she had earned for without expecting to own them. ডেলা যখন সেটাকে খুলছে তখন দেখছে একটা এক্সপেন্সিভ কুম, যেটা সে বহুত দিন ধরে
সেটাকে চেয়েছিল, কিন্তু তার দামের জন্য সেটা কিনতে পারেনি, যেটা আজ জিম তার জন্য নিয়ে আসছে ফর ক্রিসমাস গিফট। Then she gave her gift to Jim, holding it out to him eagerly upon her open palm. Jim turned down on the couch. দেখো এই যে ধরো খাট আছে না, এই খাটটায় সে হতাশ হয়ে বসে পড়লো। বলছে দেন শি গেভ হার গিফট টু জিম, অর্থাৎ জিমের জন্য সে কি কিনেছিল না, এই যে চেনটা কিনেছিল সেই চেনটা তখন তাকে দিল। হোল্ডিং ইট আউট টু হিম eagerly upon her upon palm, Jim turned down on the couch. জিমও তখন হতাশ হয়ে বসে পড়লো, বিকজ জিম জানে যে হি হ্যাড অলরেডি সোল্ড হিজ ওয়াচ, সে তার নিজের প্ল্যাটিনাম ঘড়িটা বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, ডেল সেড হি, এখান থেকে দেখো শেষ হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে দেখো, ডেল সেড হি, লেটস পুট ইউর ক্রিসমাস প্রেজেন্টস অ্যাওয়ে অ্যান্ড কিপ এম আ while. They are too nice to use just at present. I sold the watch to get the money to buy your combs. বলছে ডেলাকে ডেল বলছে সরাও এখন এই গিফট সরিয়ে রাখো, আমরা ক্রিসমাসের গিফট এখন সরিয়ে দিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, এগুলো এতটাই এক্সপেন্সিভ যে আমাদের ব্যবহারের মতো নয়। আমরা তখনও বলতে পারছি না আর কি জিনিসটা। বলছে I sold the watch to get the money to buy your combs. তোমার যে এক্সপেন্সিভ কোমটা যেটা তুমি অনেকদিন ধরে ডিজায়ার করেছিলে, হোয়াট এভার ইউ ওয়ান্ট ফর, হোয়াট এভার ইউ অ্যাকচুয়ালি wanted to get for, so I just sold my watch to get this comb. মানে আমি নিজের ঘড়ি বিক্রি করে, ওয়াচ বিক্রি করে তোমার জন্য এই কোমটা নিয়ে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে তার প্ল্যাটিনাম চেইন, এটা হচ্ছে কোম। ঠিক আছে, The Magi, as you know, were wise men. এরপর দেখো এই গিফট অফ দ্য ম্যাজাই এই জায়গাটা আসছে কেন, ম্যাজাইরা কারা ছিল না, তারা হচ্ছে ওয়াইজ ম্যান, wonderfully wise men who brought gifts to the babe on the manger. They invited the art of giving Christmas presents. Being wise, their gifts were not no doubt wise ones, possibly being the privilege of exchange in case of duplications. তারা নিজেদের সর্বস্বটা দিচ্ছে, তারা ভাবছে না যে তাদের সব থেকে ডিজায়ারেবল থিংস এটা, তারা স্যাক্রিফাইস করছে নিজেদের সর্বোচ্চ গিফট, মানে সর্বোচ্চ দামি জিনিস বা সর্বোচ্চ কি বলবো এক্সপেন্সিভ থিংস শুধুমাত্র ভালোবাসার জন্য। সেখানে এখানে ম্যাজাইদের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, আরো ডিটেলে বলবো আমি নেক্সট স্লাইডে। And here I have lamely related to you the uneventful chronicle of two foolish children in a flat who most unwisely, এগুলো কিন্তু ও হেনরির লেখাটাই পড়ছি আমি, foolish children in a flat who most unwisely sacrificed for each other the greatest treasures of their house. এই ম্যাজাইদের মতনই তারাও তাদের জীবনের সর্বোচ্চ এক্সপেন্সিভ যে জিনিসটা ছিল সেটা তারা হারিয়ে ফেলেছে। But in a last word to the wise of these days, let it be said that of all who give gifts, those two were the wisest. Of all who give and receive gifts, such as they are wisest. Everywhere they are wisest, they are the Magi. এখানেই ও হেনরি শেষ করছে তার গল্পের জায়গাটা, যে তারাই হচ্ছে ম্যাজাই, তারাই হচ্ছে একদম ওয়াইজ মেন, যারা নিজেদের এরকম স্যাক্রিফাইস যারা করতে পারে, যারা নিজেদের সর্বোচ্চ জায়গা দিয়ে স্যাক্রিফাইস করে অন্যকে সুখী রাখতে পারে, তারাই হচ্ছে কিনা ম্যাজাই। তো এরপর দেখো যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা একটু তোমাদেরকে হাইলাইট করলাম। ঠিক আছে, এরপর আমি যে জায়গাটা যাবো সেটা হচ্ছে প্লট। ঠিক আছে, দেখো ইন্ট্রোডাকশনে কি ছিল, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে এবং এগুলো তোমাকে খুব হেল্প করবে, সেই জন্য তোমাদের সামনে খুব বড় বড় আকারে নিয়ে এসেছি। The story starts with the descriptions of the place where the major characters live. দুজন ক্যারেক্টার, এখানে যদি প্রোটাগনিস্ট বলি তাহলে দুজনে, মেল ডেলা। ঠিক আছে, এই দুজন ক্যারেক্টারকে দিয়ে শুরু হচ্ছে একটা প্লট। ঠিক আছে, বলছে the story starts with the descriptions of the place where the major characters live, যেখানে এই দুজন মানে মেজর ব্যক্তি যেখানে বাস করছে, and then the major female character is introduced. তাহলে প্লটটা শুরু হচ্ছে কাকে দিয়ে না, ডেলাকে দিয়ে।
এই ডেলাই হচ্ছে কিনা মেজর ফিমেল ক্যারেক্টার, আর মেজর মেল ক্যারেক্টার কে না হচ্ছে জিম। চলো এবার আমরা কি দেখছি, রাইজিং অ্যাকশন কি আছে, বলছে $1.87, যেটা প্রথমে লেখা ছিল 1.87, and the next day would be Christmas। এটাই হচ্ছে কিনা রাইজিং অ্যাকশন। হঠাৎ করে তার মনে পড়লো $1.87 জমাতে পেরেছে, আগামীকাল ক্রিসমাস, ও মাই গড, আমি কি করে জিমের জন্য গিফট কিনবো। এইটা হচ্ছে রাইজিং অ্যাকশনস। যদি প্রশ্ন হয়ে থাকে হোয়াট উইল বি দ্য রাইজিং অ্যাকশনস অফ দ্য গিফট অফ দ্য ম্যাজাই, উড ইউ আনসার দেম? তোমরা কি আনসার দিতে পারতে? ইয়েস ইউ ক্যান আনসার। এরপর তোমরা সেটা আনসার দিতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে দেখতে মানে সোজা, কিন্তু যখন এসএলএসটির প্রশ্ন আসবে তখন কিন্তু সমস্ত স্টুডেন্ট এখানে হেরে যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে কি ঘটছে, জিম stepped inside the door as immovable as a satyr at the saint of quell. His eyes were fixed upon Della. সে ডেলার দিকে কি করছে না তাকিয়ে থাকছে ভ্যাল ভ্যাল করে। And there was an expression in them that she could not read. এবং and there was an expression in them that she could not read, অর্থাৎ তার মধ্যে যে এক্সপ্রেশন গুলো থাকে সেটা সে বুঝতে পারছে, মানে ডেলা প্রথমে বুঝতে পারেনি যে জিম কি একটা রিয়াকশন দিতে চলেছে। তারপরে বলছে কি, and it terrified her. It was not anger, not surprise, not disapproval. জিমের মধ্যে যে ব্যাপারটা ছিল সেটার মধ্যে কি, এটা রাগ ছিল না, সারপ্রাইজ আশ্চর্যজনক কিছু ছিল না, ডিসঅ্যাপ্রুভাল যে হ্যাঁ তাকে নেগলিজেন্সের সঙ্গে দেখছে সেসব কিছু ছিল না, নর হরর তাকে ভয় দেখাচ্ছে সেসব কিছু ছিল না, নর এনি অফ দ্য সেন্টিমেন্টস দ্যাট শি হ্যাড বিন প্রিপেয়ার্ড ফর। মানে কোন একটা সেন্টিমেন্টের উপর দিয়ে সে কান্নাকাটি শুরু করবে সেরকমও কোনো এক্সপ্রেশন জিম দেখায়নি। হি সিম্পলি স্ট্যাড অ্যাট হার ফিক্সড উইথ আ পিকুলিয়ার এক্সপ্রেশন অন হিজ ফেস। এটাই হচ্ছে ক্লাইম্যাক্স। তাই যদি বলে হোয়াট ইজ দ্য ক্লাইম্যাক্স, একটা অপশন থাকবে যে জিম স্ট্যাড আপন ডেলা, সেটাই হচ্ছে কিনা ক্লাইম্যাক্স। ঠিক আছে, ফেলিং অ্যাকশন, রাইজিং অ্যাকশন বলেছি। ইনস্টেড অফ ওবেইং জিম tumbled down on the coach and put his hands under the back of his head and smiled. ধরো এখানে কিরকম দেখিয়েছে, একটা পুরো প্রেক্ষাপট এঁকেছে। সেখানে বলছে যে সে সবকিছু ভালোভাবে মেনে নেওয়ার থেকে সে প্রথম ধপাস করে বসে গেল একটা বেডের ওপরে এবং মাথাটাকে হাতটাকে মাথার এদিকে দিল এবং and he smiled, সে হাসলো। এখানে কি না, তার আর কিছু করার নেই, কি এক্সপ্রেশন দেবে, সে সবকিছু তারা হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছে ডেলা হ্যাজ লস্ট হিজ প্রেশাস থিংস এন্ড হি অলসো লস্ট হিজ প্রেশাস থিংস, বাট নোবডি উড গেট দ্য গিফট। গিফটটা নেবার মতো কেউ অবস্থায় নেই, বিকজ দোজ দ্য থিংস আর গন। ঠিক আছে, এবার বলছে ডিনমেন্ট মানে হচ্ছে কি বলতো, এটা মানে পরিণতি। পরিণতি কি ছিল, ঠিক আছে, বলছে ডেল সেড হি। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ডেল সেড হি, এখান থেকে প্রশ্ন আসে। ডেল সেড হি, লেটস পুট আওয়ার ক্রিসমাস প্রেজেন্টস অ্যাওয়ে এন্ড কিপ এম আ ওয়াইল এন্ড কিপ দেম আ ওয়াইল। চলো এগুলো একটু সরিয়ে রাখি এবং কিছুক্ষণের জন্য। দে আর টু নাইস টু ইউজ জাস্ট আ প্রেজেন্টস। আমাদের পক্ষে এগুলো খুবই এক্সপেন্সিভ এইগুলো ব্যবহার করার জন্য। I sold the watch to get the money to buy your combs and now suppose you put the chops on. You put the chops on, এইটা থেকে প্রশ্ন আসে। You put the chops on এটার মানে কি? এটা মানে চলো মাংস রান্না করো, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। চলো মাংস রান্না করা মানে হচ্ছে যে get back to the reality. Yes, এই রকম জায়গা থেকে প্রশ্ন আসবে। ডেলা কে ছিল, জিম কে ছিল, এটা প্রশ্ন আসবে না বাবা। ডেলা কি কিনেছিল, জিম কি কিনেছিল, এগুলো এক্সপেক্ট করো না। এক্সপেক্ট আসবে এটা, ইউ পুট দ্য চপস অন, চলো মাংস চাপাও। তার মানে হচ্ছে গেট ব্যাক টু দ্য রিয়ালিটি। এরপর রিয়ালিটিতে ফিরে আসি। অনেকক্ষণ আমরা আমাদের ইউটোপিয়ান জগতে ছিলাম, অনেকক্ষণ আমরা আমাদের ইমোশনাল জগতে ছিলাম। চলো এরপর ফিরে আসি বাস্তবে। বুঝতে পেরেছ? চলো সেটিংস দেখো, প্লেসটা কি, দ্য অ্যাকশন টেকস প্লেস ইন নিউ ইয়র্ক। এইগুলো কিন্তু কোশ্চেন আসবে, আমি বারবার বলছি।
যেগুলো ধরো তোমার ওখানে দেয়া নেই সেগুলো থেকে প্রশ্ন আসবে, কেন তোমাকে, তুমি অ্যাজ এ এসএলএসটি স্টুডেন্টস, তুমি অ্যাজ এ ম্যাচিওর স্টুডেন্টস, তো তোমাকে এগুলো জানতেই হবে। নিউ ইয়র্ক সিটি ইন আ ভেরি মডেস্ট অ্যাপার্টমেন্ট ইন আ হেয়ার অ্যান্ড ইন আ হেয়ার শপ ডাউন টু দ্য স্ট্রিট ফ্রম দ্য অ্যাপার্টমেন্ট। এই যে হেয়ার শপটা কোথায় ছিল, ডাউন, বলছে ডাউন দ্য স্ট্রিট অফ ফ্রম দ্য অ্যাপার্টমেন্ট। অলদো although Potter does not mention New York, also Potter does not mention New York by name, he does refer to Coney Island, the city's most famous amusement park located in the Bro by Brooklyn. দেখো মোটামুটি সেটিংসটা ছিল কোথায় না, নিউ ইয়র্কে, অর্থাৎ আমেরিকা নিউ ইয়র্ক, সেখানে ক্রিসমাসের যে জায়গাটা সেখানে। এটা ডিরেক্ট কোনো উল্লেখ করা নেই, কিন্তু এখান থেকে আমরা বুঝে নিতে পারি, এটাই এখানে বলা আছে। নেক্সট দেখো, টাইম ক্রিসমাস ইভ, যদি বলে কোন সময়ের ঘটনা এটা, না ক্রিসমাস ইভ, কারণ ওদের ইভেন্টটা শুরু হয়ে যায় 25শে ডিসেম্বরের 7-8 দিন আগে থেকে, এবং এটা 1 মাস ধরে চলে। এবং কি না, ওয়েদার কন্ডিশন হচ্ছে উইন্টার টাইম, জানো এটা উইন্টার টাইম, কেননা 25শে ডিসেম্বর মানে হচ্ছে উইন্টার টাইম, ঠিক আছে। সোশ্যাল কন্ডিশনস, দ্য কাপল ওয়াজ ফিনান্সিয়ালি স্ট্রাগলিং, তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, তাই তারা স্ট্রাগল করছিল, ফিনান্সিয়ালি স্ট্রাগলিং। মুড or atmosphere, life is made up of sobs, sniffs and smiles, তার মানে জীবনটা তৈরি কি দিয়ে, ফুপিয়ে কান্না, ঠিক আছে, তারপরে তোমার এমনি কান্না এবং হাসি কান্না দিয়ে, এটাই হচ্ছে কিনা অ্যাটমসফিয়ার। যদি বলে থাকে যে প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য মুড অর অ্যাটমসফিয়ার অফ দ্য স্টোরি, তখন তোমাকে এটা অপশনে থাকবে। এরপর হচ্ছে পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। The story is told so that reader feels as if they are inside in the head one of the character and knows all the thoughts and reactions. ধরো এটা আমি লিখেছি তোমাদের বোঝানোর জন্য, এটা অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, ঠিক আছে। লিটারারি ডিভাইসেস কি, এখানে লিটারারি ডিভাইসেস দেখো, এটা যেহেতু কোনো পোয়েট্রি নয় তাই খুব সোজা। বলছে there were 2 possessors of the James Dillingham Youngs in watch and the both took mighty pride. One was James Gold watch, এখানে যেহেতু পোয়েটিক ডিভাইসেস, যেটা লিটারারি ডিভাইসেস যেটা ছিল সেটা হচ্ছে গোল্ড ওয়াচ একটা, আর একটা হচ্ছে যে that has been his father's and his grandfather's, the other is Della's hair। আচ্ছা, এই দুটোই হচ্ছে কিনা লিটারারি ডিভাইসেস, ঠিক আছে। দেখো অনেক কিছু শিখলে আজকে। সিম্বল কি, দ্য ম্যাজাই, এই যে ম্যাজাই কারা, the Magi, as you know, were wise men, wonderfully wise men who brought gifts to the babe in the manger. They invented the art of giving Christmas presents. এরাই শুরু করে ক্রিসমাস প্রেজেন্টস দেওয়ার জন্য। এই যে আমরা সান্তা ক্রুজের কথা বলি না, এই যে ওয়াইজ মেন তারাই, ঠিক আছে। Being wise, their gifts were no doubt wise ones, possibly bearing the privilege of exchange in case of duplications. এটা দেবে এখান থেকেই লেখা আছে। লাভ হ্যাজ নো বাউন্ডস, যদি বলে থিম কি, থিমটা হচ্ছে কিনা লাভ হ্যাজ নো বাউন্ডস, অর্থাৎ ভালোবাসার কোনো সীমা নেই, যেটা এখানে দেখিয়েছে যে ভালোবাসার কোনো সীমা পরিসীমা নেই, ঠিক আছে। কনফ্লিক্ট, একটা এক্সটার্নাল কনফ্লিক্ট, একটা ইন্টারনাল কনফ্লিক্ট, দুটো কনফ্লিক্ট এখানে হয়েছে। এক্সটার্নাল কনফ্লিক্ট কি না, দ্য কাপলস ফিনান্সিয়াল স্ট্রাগল, আর ইন্টারনাল কি না, পার্সনস ভার্সেস সার্কামস্ট্যান্সেস। এই যে জিম চেষ্টা করছে একটা ভালো কিছু পাওয়ার, সে কিছু পাচ্ছে না, সে যোগ্য হওয়ার পরেও, ঠিক আছে। তাহলে হচ্ছে পার্সনস ভার্সেস সার্কামস্ট্যান্সেস, দ্য কাপল স্ট্রাগলিং এগেইনস্ট দ্য পভার্টি, ঠিক আছে। নেক্সট, তো নেক্সট আর কিছু নেই, এই ছিল আমার তোমাদের সামনে উপস্থাপনা দ্য গিফট অফ দ্য ম্যাজাই থেকে সমস্ত কিছু এভরিথিং। ধরো তুমি আজকে 30 মিনিটের এই ক্লাসটা করলে, তোমার গিফট অফ দ্য ম্যাজাই এর সব থেকে ফাইনেস্ট ওয়ান, অর্থাৎ সব থেকে পিওরেস্ট থিংটা তুমি এখান থেকে পেয়ে গেলে। সো এই জিনিসগুলি পাবে তোমরা আমাদের এই পেড ব্যাচে। পেড ব্যাচ কেমন হবে না হবে কিছুটা হলো এখান থেকে বুঝতে পারছো। যারা নিতে চাও পেড ব্যাচ, তারা আমায় মেসেজ করতে পারো এই নাম্বারে 9476, আমি একটা অন্য কালার দিয়ে লিখি, দ্যাট উইল বি বেটার ফর ইউ। দেখো 9476, একবার মুছি, 9476485711, অথবা কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM। তাড়াতাড়ি করো, 16ই জুন থেকে আমরা শুরু করে দিচ্ছি। সো যত তাড়াতাড়ি করো তত তাড়াতাড়ি তোমাদেরই ভালো। ওকে, চলো ক্লাস যদি ভালো দেখে থাকে একবার লাইক এবং শেয়ার
এটা তোমাদের কাছ থেকে ডিমান্ড রইল। থ্যাংক ইউ।